রিজন পাইছে না যে আমরা রিক্রুটমেন্টটা কোনখানে গিয়ে আটকেছে কি আটকেছে এটা আমরা ওখান পর্যন্ত ভ্যালিড রিজন পাইছি না। এই লেগে আমরা বাধ্যতামূলক আমরা রাস্তাটা ব্লক করবো না যে, কারণ তাই লোক আমরা যদি এতদিন ধরে আমরা ডেপুটেশন দিতেছি, হ্যাঁ অফিসিয়ালিভাবে 7বার ডেপুটেশন দিছি, তখন কোনো কাজ হইতেছে না। তো যতবার যাই আমরা এটাই শুনে আনি যে আমরা হইতেছে কাজ হইতেছে এই হইতেছে, কিন্তু আমরা ফিজিক্যাল খুবই কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসেসিং করা হয়েছে না। এই লেগে আমরা বাধ্যতা আমরা জেল পুলিশের ক্যান্ডিডেট রুটটাকে ব্লক করতে হলো। তো আমরা একটাই ডিমান্ড যে আমরা যে প্রসেসটা ওইটা তাড়াতাড়ি প্রসেস করা হোক, বা আমরা যে ফার্দার যে প্রসেস ওইটা তাড়াতাড়ি কমপ্লিট করা হোক। কারণ ধরলে আমাদের যে 3-4 বছর ধরে এত কষ্টের সাথে থাকতেছে, আমরাই বুঝি যে বেকার জীবন কি, বেকার জীবন কি বা না। কারণ আমরা যে ফিজিক্যাল হয়েছে ওইটার লিস্টটাও আমাদেরকে প্রদান করা হয় না। টোটাল তোমরা কতবার ডেপুটেশন দিয়েছো? অফিসিয়ালভাবে 7বার বা ওইটার বেশি দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাইনি যে না এটা হবে, আদৌ হবে কি হবে না। স্যার থেকে যে না এইটা এইখানে কাজ আটকাইতেছে ওইখানে আটকাইতেছে। তো আমরা যে কোনোখানে মিনিস্টারের সাথে দেখা করতে গেলেও ওইখানেও দেখা করতে দেওয়া হয় না। ওইখান থেকে বলে দেওয়া হয় ডাইরেক্টরেট অফিসের মধ্যে কথা কইতো, বা এইখানে আইএসআরে ভ্যালিড রিজন পাইতেছি না। স্যার তারাও কমিটমেন্ট দিতে পারতেছে না। স্যার ডাইরেক্টলি করছে যে ওএসডি স্যারে অরিন্দম স্যারে কইছে যে না আমরা কমিটমেন্ট দিতে পারতাম না যে ওইব কি না, এটা স্যার এইটা কমিটমেন্ট দিছে না। আজকে কি কইছে তারা? স্যার তারা এটাই কইছে যে না প্রসেস ওইতাছে, এটাই কইতাছে। এটা তো দীর্ঘদিন কইতাছে, দীর্ঘদিন অনেক দিন ধরে স্যার। তো আমরা যে ধৈর্যের সীমার বাদ দিয়ে হইতেছে স্যার। আপনার পরিচয়টা? আমার পরিচয় আমি জেল পুলিশের ক্যান্ডিডেট 249। তো এখন এই রাস্তা অবরোধ কতক্ষণ চলবে? এটা যদি আমরা সাথে কোনো আইজি স্যার বা না কথা কইলে আমরা তো এটা আটকে রাখুন। আইজি স্যারও কইলো যে না 5টার সময় দেখা করতো। স্যার দেখেন এইটা এক ডিস্ট্রিক্ট থেকে না ক্যান্ডিডেটগুলা, ওইটা সারা ত্রিপুরার ক্যান্ডিডেটই আছে। তো সারা ত্রিপুরার ক্যান্ডিডেট যে আছে তো তারা তো আজকে আবার ফিরে যাইতে 5টার সময় কত, ওইটা তো হইতো না স্যার। এটা